নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো মুগ ডালের ভাজা পুলি। এটা দেখতে যতটা সুন্দর, খেতে দারুণ লাগে। আপনারা বানিয়ে এটা স্টোর করে রাখতে পারেন। এখন শীতকাল, যে কোনো সময় মিষ্টি খেতে মন চাইলে আপনারা এই মুগ ডালের ভাজা পুলিটা বানিয়ে খেতে পারেন। লোকজন এলে বানিয়ে দিতে পারেন। দেখুন, খুব ইজি রেসিপি। চলুন শুরু করা যাক। আমি কিভাবে ঘরে বানিয়েছি সেটা আপনাদের দেখাবো। প্রথমে আমি নারকেলের পুরটা বানিয়ে নিই। দেখুন, আমি গুড় দিয়ে দিলাম, আর দুখানা নারকেল আমি কুড়িয়ে নিয়েছি। গুড়টা গলে যাওয়ার পর প্রথমে আমি ননস্টিকেতে অল্প করে জল দিয়েছি, তারপর গুড়টা দিয়েছি। গুড়টা গলে যাওয়ার পর তারপর আমি নারকেলটা দিয়েছি। এই নারকেলের পুরটা আমি দুখানা নারকেল বড় সাইজে আমি কুড়িয়ে নিয়েছি। আমি পুরটা বানিয়ে রেখে দেবো। আমি দুধ পুলি, পাটি সপ্তা যেখানে হোক আমি দেবো। আমি টিফিন বক্সে রেখে দিই নারকেল কুড়িয়ে এই পুরটা। দেখুন, অনেকটা নারকেল পুর হয়েছে। যেমনি আমরা নাড়ু বানাই সেরকমই গুড় দিয়ে আমরা নারকেলের পুরটা বানাবো। বেশিক্ষণ টাইম লাগবে না, আমার একটু টাইম লেগেছে, 15 মিনিটের মতন টাইম লেগেছে, কারণ নারকেলটা একটু বেশি ছিল। প্রথমে আমি হাফ কাপ মুগ ডাল নিয়ে নেব। আপনারা আপনাদের হিসেবে কম বেশি করতে পারেন, এক কাপও মুগ ডাল নিতে পারেন। আমি হাফ কাপ আগে সোনা মুগ ডাল নিয়ে নেব। এইটাকে মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিট হালকা ভেজে নেব, বেশি ভাজবো না। হালকা ভাজা হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দেব। বন্ধ করে আমি জল দিয়ে দেবো প্রথমে। এই জলটা দিয়ে আমি ভালো করে ডালটা 5-6 বার ভালো করে ধুয়ে নেব, কারণ ডালের মধ্যে কিন্তু অনেক নোংরা থাকে। ওই জন্য আমি ভালো করে ডালটাকে ধুয়ে নেব। এর জলটা ফেলে দেব। দেখুন, আমি 4-5 বার ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এরই মধ্যে যেই কাপেতে ডাল দিয়েছি সেই কাপে আমি এক কাপ ডাল জল দিয়ে দেব। দিয়ে এটাকে গ্যাসের ফ্লেম জ্বালিয়ে দিয়েছি। এটাকে ডাল সেদ্ধ হওয়া পর্যন্ত আমি ফুটিয়ে নেব। ভীষণ ইজি রেসিপি। আর এই মুগ ডালের ভাজা পুলি খেতে দারুণ লাগে। বেশিরভাগ বাচ্চারা, বড়রা সবাই খেতে ভালোবাসে। আচ্ছা দেখুন, আমি ডালটা একদম মিডিয়াম ফ্লেম করে দিয়েছিলাম। করে 10 মিনিট টাইম লেগেছে এই ডালটা হতে। এই ডালটা হয়ে গেছে। এর মধ্যে আমি একটু নুন দিয়ে দিয়েছিলাম ডালের মধ্যে। দেখুন, মোটামুটি ডালটা একদমই ঘন হয়ে গেছে। অনেক সময় দেখা যাবে ডাল যদি চেয়ে থাকে, মানে হয়নি, তখন আপনারা কি করবেন, ওই ডাল ঘুটুনি দিয়ে একটুখানি ডালটাকে ঘেটে নেবেন। আচ্ছা, যেই কাপে আমি ডাল নিয়েছিলাম, যেই কাপে আমি জল নিয়েছিলাম, ওই কাপেরই 3/4 কাপ আমি দিয়ে দিলাম চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। দেখুন, খুব ইজি রেসিপি। একবার বানিয়ে খেতে পারেন, দারুণ লাগে, অসাধারণ লাগে এই মুগ ডালের ভাজা পুলি। দেখুন, ভালো করে আমি আগে চালটা আগে মিশিয়ে নিলাম, মানে চালের আটাটা ভালো করে এই ডালের সাথে মিশিয়ে নিলাম। নিয়ে ঢাকনা দিয়ে আমি আধা ঘন্টার জন্য একটু রেখে দেবো, কারণ ভাপেতে দেখবেন এই চালের আটাটা একটুখানি ভাপেতে নরম হয়ে যাবে। দেখুন, মোটামুটি কড়াই ঠান্ডা হয়ে গেছে। এবার আমি ভালো করে হাত দিয়ে আমি এই আটাটা ভালো করে, মানে চালের আটাটা ভালো করে এটা মেখে নেব। আপনারা চাইলে একটু করে ওপর থেকে ঘিও দিতে পারেন। যেরকম রুটি আমরা মাখি সেরকম একদম ভালো করে আমি মেখে নেব। কারণ মাখাটা যদি ভালো না হয় তাহলে কিন্তু যে ভাজা পুলিগুলো কিন্তু তেলে দিলে ফেটে যাবে, আর গায়ে একটু ফাটা ফাটা দাগ থাকবে। ওই জন্য আপনারা একটু ভালো করে একদম মসৃণভাবে নরম করে একদম মেখে নেবেন। দেখুন, দেখুন মাখাটা একদম মসৃণভাবে হয়ে গেছে। আমি একটা প্লেটে নিয়ে নেব। আর একটা ভেজা কাপড় আমি দেখুন মাখাটা একদম মসৃণ হয়ে গেছে। এবার আমি একটা ভেজা কাপড় এই চালের আটার উপরে দিয়ে দেব। দিয়ে একটু একটু করে ছোটো ছোটো করে, যেমন লুচি যতক্ষণে আমরা নিই ততক্ষণে আমরা লেচি নিয়ে নেব। আপনারা একটু বড় ছোট, আমি একটু মিডিয়াম সাইজের এই ভাজা পুলিটা বানাবো। দেখুন, একদম ইজি। হাত দিয়ে ভালো করে আগে আমি এটাকে মসৃণ করে নিলাম।
এবার এর মধ্যে আমি নারকেলের পুর দেব। আপনারা চাইলে, অনেকে নারকেলের পুর পছন্দ না করলে তাহলে আপনারা খোয়াও দিতে পারেন ভেতরে। আবার অনেকের ভালো না লাগলে সেইটাকে কি করবে, কিছু না দিয়ে আপনারা ভাজতে পারেন, ভেজে এটাকে বানাতে পারেন, যেরকম আপনাদের মন চায়। অল্পখানে আমি নারকেল আর গুড়ের পুরটা দিয়ে দিলাম। দেখুন অনেকটা যেরকম দুধ পুলি হয় সেইভাবেই আমরা ডিজাইনটা করব। বাকি আপনারা আপনাদের মতন ডিজাইন বানাতে পারেন। একটুখানি আমি মুড়ে দেবো সাইডটা, খুব ইজি। দেখুন একটা বানিয়ে নিলাম, সেম প্রসেসে আমি দ্বিতীয়টা বানিয়ে নেব। সবগুলো হয়ে গেছে, এবার আমি কড়াইতে রিফাইন অয়েল দিয়ে দেব। তেলটা গরম হলে ভাজা পুলিগুলো আস্তে আস্তে আমরা ছেড়ে দেব। একসাথে বেশি একদম দেবেন না, তাহলে কি হবে, ফেটে যেতে পারে কিংবা লেগে যেতে পারে। ওই জন্য আপনারা অল্প অল্প করে দেবেন। দেখুন এক সাইডটা হয়ে গেলে একটু লাল করে আমি ভাজবো। অনেকে লাল পছন্দ করে না, তাহলে আর একটু হালকা ভাজবে। আমি একটুখানি কড়া করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মিডিয়াম রেখে দিয়েছি, এগুলো ভাজতে কিন্তু সময় লাগবে। এক সাইড ভাজতে 4 থেকে 5 মিনিট টাইম লাগলো। দেখুন কি দারুণ লাগছে কালারগুলো। এই ভাজা পুলিগুলো আমি চিনির রসেতে দেবো। আপনারা চিনির রসে ছাড়াও বানিয়ে এমনি খেতে পারেন, কারণ আমি ভেতরে নারকেলের পুর দিয়েছি। চিনির রসে ছাড়াও আপনারা যারা একটু চিনিটা একটু কম পছন্দ করে তারা কিন্তু শুধু চিনির রস না দিয়ে আপনারা এমনি খেতে পারেন। হ্যাঁ একদম, কিন্তু মিডিয়াম ফ্লেমেই আপনারা এইগুলো ভাজবেন, নালে কি হবে, ভেতরটা অনেক সময় কাঁচা থেকে যাবে, উপর থেকে লাল হয়ে যাবে। দেখুন আমি সেম প্রসেসে বাকিগুলো ভেজে নিচ্ছি। খুব ঝটপট তৈরি হয়ে যায়। আর এখন শীতকাল, আপনার যখন মন চাইবেন তখন এইগুলো বানিয়ে খেতে পারবেন। আর বাজারে ভালো গুড়ও পাওয়া যায়, গুড় দিয়ে আপনারা বানিয়ে যখন তখন শীতকালে খেতে পারবেন। শীতকালে কি হয়, একটু ভাজাভুজির সময় আপনারা যখন মন চায় খেয়েও আরাম। হ্যাঁ, আর গরমকালে তো এইসব পাওয়া যায় না, খাওয়াও যায় না। যত ইচ্ছে শীতকালে বানিয়ে আপনারা খান, স্টোর করে রাখতে পারেন, এটা কয়েকদিন থাকে, কোনো খারাপ হয় না। কিন্তু যেহেতু নারকেল আছে, একটু তাড়াতাড়ি খেয়ে ফেলাই ভালো। দেখুন সবগুলো ভাজা হয়ে গেলে এবার আমি একটা ফ্রাই প্যানে 1/2 কাপ চিনি দিয়ে দিলাম, ওতে 1/2 কাপ জল দিয়ে দেবো। এই চিনির শিরাটা একটু ঘন বানাবো। ছোটোবেলায় আমাদের মায়েরা যখন এই ভাজা পুলি, মুগ ডালের ভাজা পুলি বানাতো, তখন আর চিনির রসেতে দেওয়ার দরকার হতো না। ওই একদিকে ভাজছে আর একদিকে তুলে তুলে খাচ্ছি, দারুণ লাগতো খেতে। আপনাদের কীরকম লাগে? আপনারা কি এই রসেতে দিয়েই খান, না চিনি রসে ছাড়া খেতে ভাল লাগে? আমাদের তো চিনি রসে ছাড়াই ভাল লাগে, কারণ নারকেলের পুরটা যেটা গুড় দিয়ে বানাতো মায়েরা, অনেকটা গুড় দিয়ে বানাতো, তো ওইটা একদমই মিষ্টি হয়ে যায়। তো চিনির রসেতে আর দেওয়ার দরকার থাকতো না, এমনি তুলে তুলে খেয়ে নিতাম। তো দেখুন এবার চিনির রসটা একটু ঘন হয়ে যাবে। ঘন হয়ে যাওয়ার পর আমরা যে ভাজা পুলিগুলো এগুলো দিয়ে দেবো। দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একটু মিডিয়াম করে দেবো, করে চিনির রসটা শুকানো পর্যন্ত আমরা এটা নাড়াচাড়া করে ফেলবো। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক করবেন, অবশ্যই ভিডিওটা পুরো দেখবেন। আর ঘরে বানিয়ে কমেন্টসে জানাবেন কীরকম হয়েছে। খুব সহজে আপনারা বানিয়ে ফেলুন এই মুগ ডালের ভাজা পুলি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখুন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে নাড়াচাড়া করে নিলে, এবার গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিলাম। এটা আপনার শুকিয়ে যাবে আর দেখবেন চিনিটা মানে সাদা হয়ে যাবে, মানে এই পুলিগুলো আস্তে আস্তে সাদা হয়ে যাবে। আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা এবার বন্ধ করে দিয়েছি। দেখুন খুব সহজে আপনারা এই ভাজা পুলি বানিয়ে ফেলতে পারেন। ঘরেতে লোকজন এলেও আপনারা বানিয়ে রাখতে পারেন।
পৌষ সংক্রান্তি কদিন আগেই 4-5 দিন আগেই চলে গেছে, কিন্তু এই ভাজাভুজি, পুলি, দুধ পুলি, পাটিসাপটা সবসময় আমরা, এখনও 1 মাস বাকি আছে, এখনও ঠান্ডা আছে, আমরা বানিয়ে খেতে পারি। যে কোনো সময় আপনারা এই ভাজা পুলিটা বানিয়ে খেতে পারেন। দেখুন আমি একটু নাড়াচাড়া ভালো করে নিলাম। এবার আমি একটা থালার মধ্যে ঢেলে নেব। দেখুন কি দারুণ লাগছে, ঠান্ডা হয়ে গেছে। একটা ভেঙে আপনাদের দেখাবো। দেখুন ভেতরের পুরটা, আমি যে নারকেলের পুরটা বানিয়েছি এটা অনেকটা আমি গুড় দিয়ে বানিয়েছি। আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। কোথা থেকে দেখছেন আমার ভিডিওটা সেটা জানালে আমার ভীষণ ভালো লাগবে। আবার আসবো নতুন ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকের রেসিপিটা শেষ করছি। বাই বাই।